শাহজাহানের কথা শুনে পিয়া স্থির হয়ে দাঁড়ায়, অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলে, এই লোকটা আসলে শুধু অসভ্য না, চরম মাত্রার অসভ্য। এটা বলেই আর না দাঁড়িয়ে দরজার বাইরে পা রাখে সে। শাহজাহান ও পিয়ার পেছন পেছন আসতে থাকে। তার মুখ থেকে হাসি সরছে না, মনে শয়তান আত্মা শুধু বলছে, যা যা, মেয়েটাকে আরো একটু জ্বালা। শাহজাহান নিজেকে সামলে নেয়। পিয়া দ্রুত হেঁটে সিঁড়ি বেয়ে তৈয়ব রহমানের পাশে গিয়ে দাঁড়ায়। তার মুখে অন্যরকম একটা ছোঁয়া, সেটা তিশার নজরে এড়ায়নি। ক্ষিপ্ত হয়ে পিয়ার দিকে তাকিয়ে রয়। আয়েশা রহমান সহ সবাই বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। শাহজাহান আগেই তৈয়ব রহমানকে বলেছিল তার সাথে ব্যক্তিগত কিছু কথা বলতে চায়। তাই শাহজাহান আর তৈয়ব রহমান আস্তে আস্তে কথা বলতে বলতে বের হয়। বাড়ির মেইন গেটে গাড়ি থামানো তৈয়ব রহমানের। পিয়া এখনো বাহিরে দাঁড়ানো। আয়েশা বেগম হেঁটে সবার আগে গাড়িতে উঠে বসেন। পিয়ার গাড়ি চালানোর আগে উঠলে কেমন যেন দম বন্ধ লাগে। সে বাহিরে দাঁড়িয়ে তৈয়ব রহমানের অপেক্ষা করতে লাগলো। এর মাঝে পিয়ার চোখ সামনের দিকে যায়। সামনে তাকাতেই শাহজাহানের চোখে চোখ পড়ে যায় পিয়ার। সে সময় শাহজাহান চোখ মারে পিয়ার দিকে চেয়ে। এটা দেখে পিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। বিস্মিত হয়ে অন্যদিকে তাকায়। পিয়া ভাবতে পারছে না, একজন সেনাবাহিনী হয়েও কেন তার মতো মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। সে তো তার যোগ্য না, আর না এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে তার। পিয়ার মা বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে প্রায় তার 10 বছর বয়সে। তারপর থেকে তৈয়ব রহমানের বাড়িতেই জায়গা হয়েছে তার। সে 10 বছর বয়স থেকে এই বাড়িতেই বড় হয়েছে সে। তৈয়ব রহমান ছাড়া আর কোনো পরিচিত নেই তার। এসব ভাবতে ভাবতে আচমকা চোখে পানি এসে গেল পিয়ার। দূর থেকে এটা শাহজাহান দৃষ্টিতে নিবদ্ধ হয়ে রয়। মনে মনে বলে, তোমার সব দুঃখ আমি দূর করে দিব বউ। আমার বাঁধনেই তোমাকে সুরক্ষিত রাখব। তৈয়ব রহমান শাহজাহানের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে আসেন। পিয়াও আর দেরি না করে গাড়িতে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। তৈয়ব রহমান অফিসে যেতে নিজেই গাড়ি চালিয়ে যায়, আর কোথাও গেলে তখন ড্রাইভারকে নিয়ে আসেন। কোনো ছেলে নেই তার। সবাইকে বলেন তার 2 মেয়ে, তানহা, পিয়া। কিন্তু এ কথাটা আয়েশা রহমান অস্বীকার করেন। পিয়াকে প্রথম প্রথম তিনিও আদর করতেন। এত সুন্দর পরীর মতো একটা মেয়ে ছিল দেখতে। অজান্তেই আদর করতে মন চায় তো। কিন্তু তানহা বড় হওয়ার সাথে সাথে সেটা কমতে থাকে। তানহা বয়সে পিয়ার থেকে প্রায় 1 বছরের বড়। আয়েশা রহমান যখন দেখতেন তৈয়ব রহমান পিয়াকে নিয়ে বেশি দরদ দেখাচ্ছেন তানহার চেয়েও, তখন তাদের মধ্যে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হতো। তৈয়ব রহমানের গাড়িটা মুহূর্তেই শো শো আওয়াজে করে উধাও হয়ে গেল ইয়াসান বাড়ির মেইন গেট থেকে। শাহজাহান সেই দিকটায় তাকিয়েছিল। যতক্ষণ গাড়িটা দেখা যায় ততক্ষণ। শাহজাহান আর বিলম্ব না করে বড় বড় কদম ফেলে বাড়ির ভিতরে ঢুকে। তার মনে একটা খুশির ছোঁয়া। পিয়াকে নিজের করে পাওয়ার মন থেকে কোনো মতেই ওই হরণীর ন্যায় চোখ দুটো সরাতে পারছে না। ডাইনিং রুমে এখনো নাসরিন ইয়াসান, রূপালী ইয়াসান কে হ্যান ত্যান অনেক কিছু বোঝাতে চাচ্ছেন যাতে শাহজাহানকে থামাতে পারে। রূপালী ইয়াসান প্রায় বিরক্ত হয়ে উঠলেন। তার এক কথা, বিয়ে করতে চাইছে করুক, তাতে যেন কেউ বাধা না দেয়। শাহজাহান ডাইনিং রুমে পা দিতেই
সেসব কথা কানে আসলো। মায়ের মত বদলানোতে মনে মনে একটু খুশি হলো, তবে প্রকাশ করলো না। মুখটাকে গম্ভীর রেখে নাসরিন ইয়াসানের দিকে এগিয়ে যায়। নাসরিন ইয়াসান খেয়ালই করেননি যে শাহজাহান এসব কথা শুনেছে। শাহজাহান পেছন থেকে কঠিন কণ্ঠে বলল, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম চাচি, আমার এবং পিয়ার বিষয় নিয়ে যেন কোনো কথা না বলো। আর ও কাজের মেয়ে, এই কথাটা বলার আগে 100 বার ভাববে। জানোই তো ওই মেয়েটাই শাহজাহান ইয়াসানের বউ হতে যাচ্ছে কিছুক্ষণ থেকে। আবার বলল, আর তোমার মেয়েটাকে সাবধান করে দিও যাতে আমার পিছু না হাঁটে। এটা বলি পা ফেলে সিঁড়ি বেয়ে গটগট করে চলে যায়। নাসরিন ইয়াসান কি বলবে তা যে কিছু বলার নেই। একমাত্র মেয়েটার কষ্ট সহ্য করতে পারছেন না। মেয়েটাকে কত আশা দিয়েছিলেন শাহজাহান বিয়ে করবে, কিন্তু এই রাস্তার মেয়েটা সব প্ল্যান শেষ করে দিল। তার মাঝপথে তার মেয়েটা কষ্ট পাচ্ছে। মনে মনে পৌশালিক ভাবে হেসে দিলেন তিনি। তিলে তিলে ওই মেয়েটাকে সব ফিরিয়ে দিবেন তিনি। সন্ধ্যা 6:05। পিয়া চিকেনে তৈয়ব রহমানের জন্য চা বানাচ্ছে। চা বানিয়ে পিয়া যেই তৈয়ব রহমানের রুমের দিকে যাবে, সে সময় আয়েশা রহমান এসে পিয়ার থেকে চায়ের কাপটা নিয়ে নিলেন। কর্কশ কণ্ঠে বলল, তুই নিয়ে যাওয়া লাগবে না, আমাকে দে। আর শোন, ওই বাড়ির ছেলেকে বিয়ে করার স্বপ্ন বাদ দিয়ে দে। ও কখনো তোকে বিয়ে করবে না, আর করলেও ওই বাড়িতে কোনো সুখ পাবি না। তার থেকে বরং আমার বাড়িতে থেকে কাজ কর, সেটা ঢের ভালো হবে। প্রিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আয়েশা রহমানের দিকে। সে তো ওই লোকটাকে বিয়ে করতে চায় না, সেটা কি করে বলবে? তাদের কথার মাঝেই তৈয়ব রহমান রুমের ভেতর থেকে ভরাট কণ্ঠে বললেন, প্রিয়াকে চা নিয়ে ভেতরে আসতে দাও। আয়েশা আয়েশা রহমান চায়ের কাপ পুনরায় প্রিয়ার দিকে এগিয়ে দেয়। তার জরুরি কল এসেছে, সে দিকে চলে যায়। প্রিয়া রুমে ঢুকতেই তৈয়ব রহমানের হাতে চা এগিয়ে দেয়। বালিশের সাথে হেলান দিয়ে বসেছিলেন তৈয়ব রহমান। প্রিয়াকে দেখে উঠে বসেন। তৈয়ব রহমানের মুখে হালকা হাসি। তিনি প্রিয়াকে আদুরে কণ্ঠে বলল, তোর সাথে কিছু কথা বলতে চাই প্রিয়া মা। তৈয়ব রহমান কিছুটা আনন্দিত হয়ে বলল, তোর সুখের দিন আসতে চলেছে রে মা। কথা শুনে প্রিয়ার ভুরুজোড়া কুৎসিত হয়। এসব কি বলছেন আব্বা? যদি সে সুখ ওই বাড়ির বউ হওয়া হয়, তবে শুনেন, আমি কখনো ওই লোককে বিয়ে করতে চাই না। আমার মতো মেয়ের কি আর ওই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে? আপনি কি জেনে বুঝেই আমাকে আগুনের দিকে ঠেলে দিবেন আব্বা? সবাই কেমন ব্যবহার করছে দেখছেনই তো। পিয়ার কথা শুনে তৈয়ব রহমান কিছুক্ষণ চুপ মেরে রইলেন। তারপর আবেশী কণ্ঠে বলল, শাহজাহান ছেলেটা অনেক ভালো রে। আমি কয়েকদিনই বা বাঁচব, তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারি, তারপর আমার আর কোনো দুঃখ থাকবে না। আমি চলে গেলে তোকে কে দেখবে? তোর জন্য যদি কিছু করে যেতে না পারি, তাহলে আমি মরে গিয়েও কখনো শান্তি পাবো না। আমার বিশ্বাস তুই তার কাছেই ভালো থাকবি। সবাই অনেক কিছুই বলবে, কিন্তু ছেলেটা তোকে কারো থেকে কথা শুনতে দিবে না। প্রথমে বলে, ও তুই একটু মানিয়ে নিবি। তোর জন্য আমি বাবা হয়ে এইটুকু চাই মা।
রাজি হয়ে যা তুই।